السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. মির্জারপুর আদর্শপাড়া বাইতুল হামদ জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সাহেব এবং সভাপতি আজকের এই মাহফিলের জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, সভাপতি বাইতুল হামদ জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত দামাত বারাকাতুহুম, খতিব প্রাইম গ্রুপ জামে মসজিদ ঢাকা।
উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার ভাইরা, যুবক বন্ধুরা, বাবার বয়সের শ্রদ্ধাভাজন বাবারা এবং কচিকাচা মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত অবরা সরলাম মা ও বোনেরা, সবার প্রতি আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি মন খারাপ? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার তিনটা রহমত নাযিল হয়। বলেন কয়টা? হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এক নাম্বার, ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আল্লাহর শান্তি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, হাফাতুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ওয়াহাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি তার বিশেষ রহমত নাযিল করে। পড়ে একবার বলি সুবহানাল্লাহ। এবার এই যে আমরা কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য এসেছি, তাফসীর শোনার আগে পবিত্র কোরআনুল কারীমের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। পবিত্র কোরআনুল কারীমের পরিচয় জানা দরকার আছে না? কি বলেন আপনারা? পবিত্র কোরআনুল কারীমের পরিচয় আপনার আমার নিজের দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পবিত্র কোরআনুল কারীমের পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আপনার আমার প্রথম যদি সাক্ষাৎ হয়, আমি আপনি যদি প্রথম সাক্ষাৎ হই, তখন আমরা কি বলি? প্রথমে আমি আপনার নাম জিজ্ঞাসা করি, তারপরে বাড়ি কোথায়, কিসের জন্য এসেছেন, কার কাছে এসেছেন, কেন এসেছেন, উদ্দেশ্য কি, বিভিন্ন প্রশ্ন থাকে। তা আমি যদি আপনার আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি? প্রথমে কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে জানিয়ে দিবে। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার কোরআনকে যদি বলেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে যে আমার নাম হচ্ছে কোরআনুল কারীম, সম্মানিত কিতাব। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বাড়ি কোথায়? কোরআন কি বলে? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ এবং আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি এই যে লৌহে মাহফুজ, সাত আসমানের উপরে, ওই জায়গা থেকে এই পৃথিবীতে কিভাবে আগমন করলে? কোরআন বলে, আমি তো একা একা আসি নাই, নাযালা বিহি রূহুল আমিন, আমাকে একজন বিশ্বস্ত শক্তিশালী ফেরেশতা আমাকে নিয়ে আগমন করেছে। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কার কাছে এসেছো? এই কোরআন কার কাছে এসে যদি কোরআনকে বলেন, কোরআন বলেন, আল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ, আমি আল্লাহর শেষ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কাছে এসেছি, বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কখন এসেছো, রাতে না দিনে, কোন মাসে এসেছো? কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলেন, আমি শাহরু রমাদান, আমি তো রমজান মাস আগমন করেছি। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি দিনে এসেছো না রাতে এসেছো? কোরআন বলেন, এটাও কোরআন বলছে তার ভাষায়, যে আমাকে আল্লাহ তাআলা রাতের বেলা নাযিল করেছেন। এইভাবে কোরআন যদি আপনি একের পর এক প্রশ্ন করতে থাকেন, কোরআন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিবে। এবার যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তুমি এসেছো, কার পক্ষ থেকে এসেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, কিন্তু কার পক্ষ থেকে? চিঠি যদি আসে, একজন প্রেরক একজন প্রাপক। এখন তো প্রাপক পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রেরককে কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে গোটা বিশ্বের মালিক মহাশক্তিধর আল্লাহর পক্ষ থেকে আমি আগমন করেছি। বলে চিল্লায়ে বলে আল্লাহু আকবার। কার কাছ থেকে এসেছেন বলেন? কোরআন কার কাছ থেকে এসেছে? এবার যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এবার আমাদেরকে বলো যে কেন এসেছো, তোমার মিশন কি দুনিয়াতে? কোরআন বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وإن كانوا من قبل لفي ضلال مبين। কোরআন বলে আল্লাহ আমাকে চারটা মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা? এক নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় নম্বর কোরআন শিক্ষা করা, তৃতীয় নম্বর হাদিস শিক্ষা করা, চতুর্থ নম্বর তাজকিয়ে নফস আত্মশুদ্ধি করা। কোরআন বলে এই চারটা মিশন নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার কোরআনকে যদি বলেন, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চারটা মিশন দিয়ে। এবার আমাদেরকে বলো, আমরা যারা দুনিয়াতে আছি মানুষ হিসাবে আমাদের কাজটা কি? আমাদের কোরআন কি বলে শুনেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে আল্লাহ যা তোমাদের কাছে পাঠিয়েছেন এটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, আর যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেখান থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো, এটাই হচ্ছে তোমাদের কাজ। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন থেকে যে আলোচনা হবে এটা কি আমরা সবাই আঁকড়ে ধরতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ? সামনে যে আলোচনা হবে এই আলোচনা কারো পক্ষেও যেতে পারে, আবার কারো বিপক্ষেও যেতে পারে। এখন এই কোরআনের আলোচনা যদি কোরআন থেকে এইভাবে সরাসরি সব আলোচনা কোরআন থেকে করি, আর যদি কারো মন মতো না হয়, রাগ করবেন? বলেন রাগ করবেন? ভাই আমার একটা উদাহরণ দিয়ে তারপর সামনে আলোচনায় বাড়বো। যারা আমরা এই চেয়ারগুলোতে বসে কথা বলি, আমরা তো আসলে এইখানে এমনিতে আসি না, এমনিতে আসছি। আপনারা দাওয়াত দিয়ে এসেছেন, আমরা দাওয়াত নিয়ে এসেছি। এখন যারা আপনারা আমাদের সামনে বসে আছেন, আপনারা হচ্ছেন রোগী, আমরা যারা এই চেয়ারে বসে কথা বলছি আমরা হচ্ছি ডাক্তার। ডাক্তারের কাজ হচ্ছে রোগীর রোগ নির্ণয় করা। এখন ডাক্তারের কাজ হচ্ছে রোগীর রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া। এখন একজনের জ্বর হয়েছে, তাকে প্যারাসিটামল দিলেই রোগ সেরে যায়। আরেকজনের পেট ব্যথা, তাকেও যদি প্যারাসিটামল দেয় তাহলে ভালো হবে। একজনের মনে করেন হাতে ক্যান্সার ধরা পড়েছে, তাহলে তার হাত
পুরো শরীর বাঁচানোর জন্য হাতটাকে ডাক্তার কাটার জন্য পরামর্শ দিয়েছে। এখন বলেন তার রোগীর যারা হিতাকাঙ্ক্ষী, যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, তারা কি ডাক্তারকে বলবেন ডাক্তার আপনি কেমন নির্দয় পাষাণ, আপনি রোগীর হাত কাটার কথা বলেন? এটা তো হতে পারে, এটা হতে পারে, এটা কি কেউ বলে? কেন বলে না? কারণ সবাই চায় ডাক্তার প্রয়োজনে হাত কাটেন, রোগীটা বেঁচে যাক, তারপরেও আমাদের রোগীটাকে বাঁচিয়ে দেন, কোনো অসুবিধা নাই, পুরো জীবনটাও বেঁচে আছে, একটা হাত না থাকুক। তার মানে রোগী অনুযায়ী তার চিকিৎসা হবে। এখন ডাক্তারের কাছে যখন রোগী আসে বিভিন্ন ধরনের রোগীর বিভিন্ন চিকিৎসা হবে, এটাই স্বাভাবিক। এখন এই বর্তমান জামানার এই সময়ের একটা কমন একটা রোগ আমাদের নির্ণয় করতে হবে। সেই রোগের নাম হচ্ছে আমরা কার পিছনে যাব? আমরা বলেন কার পিছনে? তার মানে যে সামনে থাকে তাকে বলে ইমাম। বলেন যে সামনে থাকে কি বলা হয়? সবাই কি বলতে হবে? কি বলা হয়? সামনে কে থাকে? ইমাম দুই প্রকার, ভালো করে মনে রাখবেন এই আলোচনা সারা জীবন ভর, তাহলে অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। ইমাম দুই প্রকার। বলেন ইমাম কয় প্রকার? একটা হচ্ছে ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। ইমামে সুগরা মানে হচ্ছে যারা মসজিদের ইমাম, তারা হচ্ছে ছোট ইমাম। আর ইমামে কুবরা মানে বড় ইমাম, যারা রাষ্ট্রীয় বিভিন্ন পদে দায়িত্বশীল, যারা বিভিন্ন চেয়ারের মালিক, যারা ওসি, ডিসি, এসপি, যারা বিভিন্ন চেয়ারে আছেন, যারা এমপি, মন্ত্রী বিভিন্ন পদে রয়েছেন, তারা হচ্ছেন ইমামে কুবরা, বড় ইমাম। এবার আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার এলাকার মসজিদের ইমাম নিয়োগ পরীক্ষা যখন হয়, ইমাম নিয়োগের সময় ইমামের ভালো মন্দ যাচাই করেন না করেন না? কি বলেন, করেন কিনা? ইমাম যদি সুদখোর হয়, ওই ইমামকে কি আপনি নামাজ পড়বেন ইমামের পিছনে? আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে উত্তর দিবেন। ইমাম যদি ঘুষখোর হয়, জানেন যে ওই ইমাম ঘুষখোর, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? ইমাম যদি চরিত্রহীন লম্পট হয়, ওই ইমামের পিছনে কি নামাজ পড়বেন? ইমাম যদি তার দাড়ি কেটে ফেলে, ইমাম যদি বেগানা নারীর দিকে তাকায় থাকে, ইমাম যদি বিভিন্ন মদের আড্ডায় যায়, ইমাম যদি এরকম অশ্লীল কাজে লিপ্ত থাকে, তাহলে কি ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? ভাইরা আমার, যিনি নামাজ পড়ায় তিনি তো ছোট ইমাম, তার পিছনে নামাজ পড়বেন না, তাকে বাদ দিয়ে দিলেন। কিন্তু তার থেকেও যে বড় ইমাম, তার থেকেও যিনি বড় ইমাম, যিনি রাষ্ট্রের ইমাম, যিনি রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বসে আছে যারা, তারা যদি সুদখোর, ঘুষখোর, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ হয়, তাদের পিছনে কি যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। ভাইরা আমার, অনেক প্রশ্নের উত্তর সামনে পাবেন, এই জন্য মাথাটা একটু হালকা করে নিচ্ছি। আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? ভাইরা আমার, এই জন্য আমরা কার পিছনে যাব, এই কথার উত্তর আমরা কোরআন থেকে নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মুখস্থ আলোচনা আমি করি না কখনোই। আমি যেখানেই যাই, আমি মুখস্থ আলোচনা একদম পছন্দ করি না। আমি যতটুকু আলোচনা করি কোরআন থেকে কথা বলি ডাইরেক্ট, যাতে করে আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় সৃষ্টি না হয়। এই জন্য প্রথমে কোরআনের পরিচয় দিয়ে দিলাম। কোরআন কার পক্ষ থেকে এসেছে বলেন সবাই? তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে, ওই কোরআনের কথা মানতে কি কোনো অসুবিধা আছে মুসলমান? যদি মুসলমান অসুবিধা না থাকে, এবার আসেন আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানিয়ে তাকে আল্লাহর সমান মহব্বত করে। আল্লাহকে যেমন ভালোবাসা দরকার, তেমন ভালোবাসা
ভালোবাসে তারা দুনিয়ার বিভিন্ন জিনিসকে, বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন বস্তুকে, বিভিন্ন ইজমকে, এগুলোকে তারা আল্লাহর মতো করে ভালোবাসে। এবার ইমানদার যারা, তারা আল্লাহকে কেমন ভালোবাসবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবথেকে বেশি ভালোবাসবে আল্লাহকে। বলেন কাকে? সবাই আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে তাকান। সবথেকে বেশি ভালোবাসবে কাকে? বলেন কাকে? সবাই কি তাতে একমত? এবার ভালোবাসার মাপকাঠি স্কেল নেন। ভালোবাসার মাপকাঠি আল্লাহ সূরা তওবার মধ্যে বর্ণনা করেছেন যে এবার একটু নিজেকে মিলান যে আপনি আল্লাহর ওই স্কেলের মধ্যে আছেন কিনা। আমি আপনি ইমানদার, এটা আমরা সবাই দাবি করি কিনা? আমরা ইমানদার কিনা? সবাই কি বলেন? ইমানদার? সবাই ইমানদার? কারা কাই ইমানদার একটু হাত তুলে তো দেখি। সবাই ইমানদার? হাত নামান। তাহলে এবার ইমানদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইমানদার সব থেকে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। এবার মিলাবেন নিজেকে যে আপনি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন আমার আপনার উম্মতদেরকে বলেন ইন কানা আবাউকুম, যদি তোমরা তোমাদের বাবা মা, সন্তান, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন এবং তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা, যে ব্যবসায় মন্দা করার চিন্তা করো তোমরা, তোমাদের সব থেকে প্রিয় বাড়ি, এই যে তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের বাসস্থান, তোমাদের ব্যবসা, তোমাদের সম্পদ, এই 7টা জিনিসের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। বলেন কয়টা জিনিসের থেকে বেশি ভালোবাসতে হবে? কাকে? আল্লাহকে। এবার ভালোবাসা তার মানে 7টা প্রকার পাওয়া গেছে। এর মধ্যে নেতার ভালোবাসার কথা আছে নাকি? নেতার ভালোবাসার কথা নাই, 8 নম্বর সিরিয়ালেও নাই। তারপরে 9 নম্বর আমাদের সমাজের যুবকরা যেই ভালোবাসার কথা বলেন, আমাদের যুবকরা তো যেই প্রেম প্রীতি ভালোবাসার কথা বলে অবৈধ, সেই ভালোবাসার কথা এর মধ্যে আছে নাকি? তার মানে এটা ভালোবাসা না, এটা ভালোবাসার নামে অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিজের বাবা মা, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন এবং নিজের অর্জিত সম্পদ, নিজের সুন্দর বাড়ি, নিজের ব্যবসা বাণিজ্য, এই সব কিছু থেকে বেশি ভালো না বাসবে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহ, তোমাদের কাছে আল্লাহর হুকুম আসার জন্য। তার মানে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব, আল্লাহর আযাব এই জাতির উপরে আসতে পারে। আসতে পারে কিনা কি বলেন? এবার আমরা যারা আমরা আল্লাহকে ভালোবাসি, দাবি করি, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আল্লাহ বলেন যারা তোমরা দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে কতটুকু ভালোবাসতে বলেন সব থেকে বেশি। এবার আল্লাহ বলছেন যারা তোমরা দাবি করো আল্লাহকে তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, যারা দুনিয়াতে আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে এরা হচ্ছে ঈমানদার। আর দুনিয়ার মধ্যে যারা জালেম, যারা জুলুম করে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো জুলুম করে, অন্যায় করে, তারা যদি পরকালের আযাব দেখতো, পরকালের শাস্তি দেখতো, তাহলে কোনোদিন আর জুলুম করতো না, কোনোদিন অন্যায় করতো না। এই জন্য যারা জালেম তারা খুব সাবধান, কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাব। আল্লাহর হাবিব বলেন, ও জালেম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ মাজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল করেন। আর আমাদের বাংলাদেশে হাজারো লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের বদদুয়ার কারণে বিগত দিনের যেই স্বৈরা শাসক ছিল তার তখতে তাউস ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এবার খুব মিলাবেন। এবার এই কথাটা বলবো অনেকের গায়ে লাগবে, কিন্তু আমাকে বলতে তো হবেই। আমাদের বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের মধ্যে একাত্মবাদের পরিবর্তে বহুত্ববাদ ঢোকানো হয়েছে। বলেন আমরা একাত্মবাদী নাকি বহুত্ববাদী? বলেন আমরা একাত্মবাদী না বহুত্ববাদী? আমরা তাওহীদবাদী নাকি শিরকবাদী? আমরা তাওহীদবাদী, আমরা একাত্মবাদের প্রবক্তা। সুতরাং যেই সনদের মধ্যে বহুত্ববাদ ঢোকানো হয়েছে, এটা কখনো কোন মুসলমানের সংবিধান হতে পারে না, ঠিক কিনা? ভাই আমার, আরেকটা দুঃখের কথা বলি। কেন বলছি? আমরা আমাদের বাংলাদেশ, আমাদের মুসলমানদেরকে শেখানো হচ্ছে সকল ক্ষমতার উৎস কে বলেন সবাই? আমাদের সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কি বলে? এই যে কথাটা বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ, সূরা বাকারা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূরা বাকারার এই 65 নম্বর আয়াত নোট করে নিয়ে যান, বাসায় গিয়ে নিজে দেখবেন, মাথায় ঢোকান ভালো করে। আমাদেরকে কত বড় একটা শিরকের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সবাইকে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? সবাই বলেন সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমাদের সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এখন এই যে মানব রচিত সংবিধান, যেই সংবিধানের মধ্যে বহুত্ববাদের কথা বলা হয়, যেই সংবিধানের মধ্যে সকল ক্ষমতার উৎস জনগণ বলা হয়, ওই সংবিধান কি মুসলমানের সংবিধান হতে পারে? কখনো হতে পারে না। সুতরাং যে সংবিধান আমার সন্তানকে, আমাকে, আপনাকে শিক্ষা দেয় সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কখনো কোন মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? ভাই আমার, কিন্তু আমাদেরকে বহু সময় শেখানো হয়েছে, আর আমরা ধোঁকায় পড়তে চাই না। আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? জোরে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? বিশ্বাস হয় না? হয় না? ভাইরা আমার, তার মানে
যেই সংবিধান আমাদেরকে শিরিক শিখায়। শিরিক করলে জান্নাত না জাহান্নাম? আমার তো আলোচনার বিষয়বস্তু শিরিক না, তারপরেও 2 মিনিট না বললে না। যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের উপরে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা শিরিক করে তারা হেদায়েত থেকে অনেক দূরে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন যারা শিরক করলো তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দিব, কিন্তু কোন শিরককারীকে আল্লাহ মাফ করবে না। তার মানে আমাদের মাথার ভিতরে যে গণহারে শিরিক ঢুকিয়ে দিচ্ছে, এটা কি কোনো মুসলমান মানা যাবে? বলেন মানা যাবে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, কিন্তু শিরিক করতেছেন, তার মানে সব শেষ। আপনি বিসমিল্লাহ বলে মদ পান করবেন, হালাল হবে? বলেন না কেন? কেউ বিসমিল্লাহ বলে শুয়োরের গোশত খেলো, হালাল হবে? তো অবস্থা তাই হচ্ছে। আপনাকে বলা হচ্ছে সংবিধান, কিন্তু এই সংবিধানের নামে আপনাকে শিরিক খাওয়াচ্ছে। এটা মানা যাবে? মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ খুব শক্ত শাস্তিদাতা, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহ শাস্তিটা কেমন হবে? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় শক্ত। কেমন শক্ত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর পাকড়াও এত শক্ত, তার মতো আর কেউ পাকড়াও করতে পারে না। আল্লাহর শাস্তি এত ভয়াবহ, আল্লাহর শাস্তির মতো আর কেউ শাস্তি দিতে পারে না। পারে নাকি? আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। এই জন্য এর পরের আয়াত বোঝার জন্য খুব মনোযোগ লাগবে, খুব মনোযোগ চাই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। খুব মনোযোগ। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। দুনিয়াতে যত নেতা আছে, যত লিডার আছে, এরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি দেখবে, সব কর্মীদেরকে স্বীকার করবে। সহজ বাংলায় বলছি, দুনিয়াতে যত নেতারা আছে এরা যখন পরকালীন জীবনে আল্লাহর শাস্তি দেখবে, আল্লাহর শাস্তি শক্ত না নরম? বলেন, একটু আগে বলছি শক্ত না নরম? ওরাউল আযাব। যখন ওই শাস্তি দেখবে, সব লিডাররা তার কর্মীদেরকে অস্বীকার করবে।